নাজরান প্রবাসীদের জন্য সুযোগ এসে গেছে। আগামী 5-6 জুন অর্থাৎ সামনের সপ্তাহে, জুন মাসের প্রথম সপ্তাহে নাজরানে জেদ্দা কনসুলেট টিম আসতেছে, যেখানে আপনারা চাইলে পাসপোর্ট, আপনাদের ই পাসপোর্ট নতুন করে জমা দিতে পারবেন, অথবা যারা আগে গতবার যখন নাজরানে গেছিল জমা দিয়েছেন তারা নতুন পাসপোর্ট কালেকশন করতে পারবেন, নিতে পারবেন। তো এখন যেহেতু এই পাসপোর্ট নিয়ে আমরা একটু ঝামেলা আছি, তো এখনই সুযোগ আপনার পাসপোর্ট আবেদন করে পাসপোর্ট জমা দেওয়ার। কারণ কি, ই পাসপোর্ট যখন থেকে বাধ্য করছে তখন থেকে কিন্তু সবাই একটা টেনশনের মধ্যে আছে। অনেকের আবার তথ্যের সমস্যার কারণে তারা পাসপোর্ট কেমনে করবে এটা বুঝতেছে না। আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট না থাকার কারণে জেদ্দা এসে বা রিয়াদ গিয়েও ফিঙ্গার দিতে পারতেছে না। নাজরানে অথবা আশপাশে আপনি যেখানে থাকেন, আমি আপনার নাজরান এবং কি আশেপাশের 100-150 কিলোমিটারের মধ্যে যত শহর আছে, ছোটখাটো ডিস্ট্রিক্ট আছে, এগুলো একটা লিস্ট তৈরি করছি, যেটা আপনি আমার ফেসবুক আইডিতে দেখতে পারবেন। সেখান থেকে আপনি দেখবেন যে আপনার আশেপাশে ওই শহর কিনা, আপনি ওই শহরে থাকেন কিনা। যেহেতু আমরা নাজরান থাকি না, জেদ্দা থাকি বা মক্কা থাকি, আশপাশের শহরগুলা ভালোভাবে চিনি না, আপনাদেরকে সঠিকভাবে বলতে পারি না। কেউ জিজ্ঞেস করলে তখন বলতে পারি। তো আমি গুগল ম্যাপের সাহায্য নিয়ে আশপাশের 180 কিলোমিটারের মধ্যে যতগুলো শহর আছে নাজরানের, সবগুলো শহরের লিস্ট তৈরি করছি, ফেসবুকে পোস্ট করছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর নাজরানের যদি আপনি না দিতে পারেন, আপনি অন্য শহরে থাকেন, তাবুক থাকেন, কুনফুদা থাকেন, আল কাসিম থাকেন, যেখানে থাকেন, আমরা কিন্তু নিয়মিত আপনাকে আপডেট দিতেছি। আপডেট দেওয়ার কারণ কি, যেহেতু ই পাসপোর্ট নিয়ে ঝামেলা হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না, কনসুলেট টিম যখন যায় তখন আমি নিশ্চিন্তে জমা দিতে পারি। ডেট আগে পরে হইলে আমার কোনো সমস্যা হয় না। এই কারণে ডেটগুলো যেন কারো মিস না হয়, প্রতি সপ্তাহে যখন ঘোষণা করে টিম যাবে আমরা আপডেট দিতে থাকি। যারা যে শহরে থাকেন আপনারা চ্যানেলে বা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যে শহরে আছেন সেখানে আপনার পাসপোর্ট আপনি জমা দিতে পারবেন। দূর দূরান্তে কষ্ট করে আসতে হবে না, কোনো ঝামেলা হবে না। আর একটা কথা মাথায় রাখবেন, ই পাসপোর্টের ডেট পাইতে সমস্যা হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া কিন্তু ফিঙ্গার নেয় না। তো আপনারা আগে থেকে আবেদন করে রাখবেন। অনেকে আছে কনসুলেট টিম কখন আসবে ওই কথা জিজ্ঞেস করে, কিন্তু উনি আবেদন করে রাখেন। আমাদের পরামর্শ থাকবে, অ্যাপ্লাই করে রাখবেন অনলাইনে, যখনই যায় তখন জমা দিবেন। যদি 1 মাস পরে আপনার ডেট হয়, কিন্তু 1 মাসের মধ্যে আপনার এলাকাতে কনসুলেট টিম চলে গেছে, আপনি চাইলে জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডেট নিয়ে কোনো সমস্যা হয় না কনসুলেট টিম যখন আসে। তো অনলাইনে আবেদন নিজে নিজে কেমনে করবেন আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। যদি আপনি না বোঝেন তাহলে আমরা আছি, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ফেসবুকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ সৌদি আরবের যে কোনো জায়গায় থাকলে আপনার কাজটা আমরা করে দিব সঠিকভাবে, নির্ভুলভাবে এবং কি খুব দ্রুত। তো যারা পাসপোর্ট করবেন, আপডেট চান যে আপনার শহরে কখন আসবে, তারা ফলো রাখবেন। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আমরা আপডেট দিই, বিশেষ করে ফেসবুকে কিন্তু প্রত্যেক দিনই এই পাসপোর্ট নিয়ে কোনো না কোনো আপডেট আমরা দেই। কারণ জেদ্দা কনসুলেটের যে অফিসার আছে, একদম কনসুলার থেকে শুরু করে মোটামুটি অনেকের সাথে আমাদের কথা হয়, আমরা কথা বলার চেষ্টা করি, বিভিন্ন আপডেট নিয়ে তথ্য সংশোধন এই সেই বিভিন্ন প্রশ্ন আমরা করি, ওনার উত্তর দিলে আমরা এগুলা আপনাদেরকে পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে জানাই দিই। এই কারণে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর নাজরানবাসীরা আশপাশের সবাই রেডি, তো অবশ্যই অবশ্যই এই সুযোগ মিস করবেন না। কষ্ট হইলেও পাসপোর্টটা জমা দিয়ে দিবেন, সিরিয়ালে থাকবেন। আশা করতেছি এখানে আগের তুলনায় বেশি মানুষ ফিঙ্গার দিতে পারবে, কারণ অনেক পরিমাণে লোক নিয়ে যাবে। আগে যদি 20 জন নিত, সেখানে এখন 30 জন নিবে। তো আপনারা বেশি মানুষ হইলেও ভয়ের কোনো কারণে সবাই ফিঙ্গার নিতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন একজন প্রবাসীও এই ডেটটা মিস না করে, আশপাশে যারা থাকে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আরো আপডেট পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।